নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবার চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে রান্না করব, কিন্তু আজকে ইলিশ মাছের রান্নার মেন উপকরণ হচ্ছে রাঁধুনি। এই রাঁধুনি বাটা দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তোমরা কখনো খেয়েছো কি না জানি না, তবে অনুরোধ রইল একবার এভাবে অবশ্যই বানাবে, বানিয়ে খেয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো। এই যে দেখো রাঁধুনি বাটা, এই রাঁধুনি বাটা দিয়ে আজকে আমি মাছটা রান্না করব। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু রাঁধুনি। আর এই যে আমার ইলিশ মাছ, মাছটা বেশি বড় নয়, একটু ছোট। আর এই যে বেগুন এভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর একটা আলু এভাবে কেটে নিয়েছি। তাহলে চলো গ্যাসের কাছে চলে যাই। এই যে দেখো কড়াই বসিয়ে তেল, সর্ষের তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। আর যে কোনো রান্নাই সর্ষের তেলে করলে বেশি ভালো হয়, আর ইলিশ মাছ তো সর্ষের তেলেই ভালো লাগে। এই যে দেখো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটা ভেজে নেবো। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, হালকা করে ভাজবো। ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না খেতে। আমি এপিট ওপিট করেই ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো, কিন্তু আমি একটু ভেজে নিয়ে রান্নাটা করব। দেখো মাছ আমি ভেজে তুলে নিয়েছি, জাস্ট কড়াইতে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আমি বেগুনটা ভেজে তুলে নেব। বেগুনও আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন, কালো জিরে আর রাঁধুনি দিয়ে দিলাম ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এখানে আমি একটা আলু নিয়েছি বড় সাইজের। এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি আলুটাকে একটু ভেজে নেব। বন্ধুরা দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেইন উপকরণ রাঁধুনি বাটাটা দিয়ে দেব। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে অনুরোধ রইল দেখার। তোমরা মাঝখান থেকে ছেড়ে চলে যাবে না। আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো যখন যে ভিডিও দাও আমি কিন্তু ফুল ওয়াচ করি, আমি মাঝখান থেকে ছেড়ে চলে যাই না। সুতরাং তোমরাও মাঝখান থেকে ছেড়ে চলে যেও না। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখন এর মধ্যে একটু সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটাকে 10 মিনিট কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটা কিন্তু পাতলা ঝোল হবে, এই জন্য জলটা আমার একটু বেশি লাগবে দিতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর মাছ। মাছ আর বেগুন দিয়ে দিলাম। এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে এটা আমি ফুটতে দেবো। ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা তুলে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য একটু চিনি দেব, যেহেতু বেগুন আর আলু আছে, একটু স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, দিলে তবে ভালো হয়। এবার দেখো এইরকম আমার পাতলা ঝোল থাকবে। এবার আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই প্লেটে আমি এটা সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপরে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা করে ফেলেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর
এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তোমরা লাইক করো, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু। তাহলে বন্ধুরা আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।